নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ। আজ আমরা উপস্থিত হয়ে গেছি ব্যাংক অফিসার্সদের রক্তদান শিবিরে। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে যখন গরমে প্রত্যেকটি ব্লাড ব্যাংকে রক্তের হাহাকার পড়ে যায় এবং যে পরিস্থিতি দিয়ে ভারতবর্ষ যাচ্ছে, কাশ্মীরে ২৬ জন ভারতীয় হঠাৎই রক্তস্নাত হয়েছে, সেই দিকে তাকিয়ে কিন্তু আজকের মে দিবসটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ আজকে ইন্ডিয়ান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ইস্টার্ন জোন তারা আজকের দিনটাকেই বেছে নিয়েছে রক্তদান উৎসবের জন্য। খুব সুন্দর করে রক্তদান শিবির সাজিয়েছে তারা এবং ৩৫০রও বেশি রক্তদাতা এখানে রক্তদান করেছেন। খুব ভালো করে ডালহাউসিতে বিসিসিআইয়ে কিন্তু এই রক্তদান উৎসব ব্যাংক অফিসার্সদের উদ্যোগে নেওয়া হয়েছে। ভারতবর্ষের ঠিক ইস্টার্ন জোন মানে যেখানে পশ্চিমবঙ্গই পুরোটা জুড়ে আছে, সেই রকম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ব্যাংক অফিসার্সরা এসেছেন, তাদের পরিবারবর্গরাও এসেছেন, কাস্টমার্স এবং পরিচিতরা প্রত্যেকে এসে এই রক্তদান শিবিরে যুক্ত হয়েছেন, রক্তদান করেছেন। মহতী উদ্যোগ। দেখতে থাকুন বিগ নিউজের পর্দায়। All my brothers and sisters, in any association meeting, it always is a homecoming for me because all of you know West Bengal was my first unit in which I joined. And before filling up the form of the bank, I had to fill the form of association. So right now, this is not a platform to make too many speeches. But as such, I will just request all the younger people not to forget all the sacrifices which our elders, our seniors have done, which you don't know. And on this particular day, at least, try to remember and honor the commitment of those people. And let us try to gather as much information as much as possible about the people who brought us to this particular solution. In which we are enjoying so many luxuries which was not available to them, and those people fought for getting these programs. Thank you. Very successful camp is it is not production that I know in West Bengal it is always like that, and it is always an honor. প্রদানের উদ্যোগ না হতেও এটা প্রিয়মভাবে এই উদ্যোগটাকে আপনারা কার্যকর করে বসেছেন। এটা আমাদের যে সিস্টেমটা রয়েছে, আমরা সারা বছরই বিভিন্ন রকম সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রাম করি। অ্যাজ ব্যাংকিং অফিসার্স ফ্র্যাটার্নিটি আমরা মনে করি যে মানুষের পাশে দাঁড়ানো, সমাজের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তো আমরা সারা বছরই করি। এই মে ডে আমাদের কাছে একটা ঐতিহাসিক দিন, মহান মে দিবস আমরা পালন করছি আজকে। এই দিনটা আপনারা জানেন এটা রক্ত ঋণ শোধ করার দিন। তো আমরা মনে করেছি যে এটা আমরা যদি রক্তদানের মাধ্যমে করি তাহলে কেমন হয়, এবং এই কথাটা যখন আমরা ভেবেছি তখন আমরা এটাকে পালন করেছি। আমরা আমাদের কমিটিতে আলোচনা করেছি এবং আমাদের অফিসারদের নিয়ে বসে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রত্যেক বছর মে দিবস এইভাবেই পালন করব। সমাজের মানুষের স্বার্থে আমরা রক্তদানের মাধ্যমে এই দিন পালন করব। এখানে আমাদের রক্তদান প্রত্যেক বছরই প্রায় ৩০০-র ওপর লোক রক্ত দেন। এখানে ৩০০+ ডোনার থাকে, এবছরও তাই হবে, তার অন্যথা কিছু না। তার মাঝখানে একটা কথা বলি যে জঙ্গি সন্ত্রাস, এত রক্তপাত, এই রক্তদানের মধ্যে দিয়ে আলাদা কোনো বার্তা আপনারা নিশ্চয় নিশ্চয়। জঙ্গি সন্ত্রাস এই রক্তপাত আমরা চাই না। আমরা চাই রক্ত মানুষের কাজে লাগুক,
মানুষের রক্ত মানুষের শরীরে যাক, মানুষের শরীর থেকে রক্ত বার করার যে কাজ, সেই কাজ আমরা ঘৃণা করি, আমরা কন্ডেম করি এবং আমাদের শ্রদ্ধা জানাই এই কিছুদিন আগে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে এবং আমাদের এতজন ভারতীয় মারা গেছেন, তাদের সবার প্রতি আমরা আমাদের শ্রদ্ধা জানাই এবং এই দাবি জানাই যে যারা এই কাজ করেছে তাদের যেন যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় নিয়ে এসে শক্ত তাদেরকে শাস্তি দেওয়া হয়। রক্তদান উৎসবে সামিল হওয়ার জন্য যাদের পেছন থেকে উদ্যোগগুলো রয়েছে তাদের ব্যাপারে কি বলতে চাই? যেমন না, উদ্যোগ বলতে দেখুন, আমরা এটা ইন্ডিয়ান ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন থেকে আমরা এটা আয়োজন করি। আমাদের কাছে যারা আমাদের মণ্ডলীতে রয়েছেন তারা সবাই মিলে এই উদ্যোগটা নেন এবং স্টাফ আর আমাদের ব্যাংকেরই প্রতি বছরই 1 মে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হয়। তো আমি প্রতি বছরের মতো এবারেও এসেছি। গত বছরও ব্লাড ডোনেট আমি করেছিলাম, আমি এবং আমার অন্য যারা ফিমেল কালিগরা আছে তারা অনেকেই করেছিল। এবছরও আমরা হয়তো চেষ্টা করব, এখন যেহেতু ভলান্টিয়ার আছি সেজন্য বিভিন্ন হেল্পগুলো করতে হচ্ছে। এন্ডের দিকে চেষ্টা করব যে রক্ত দেওয়ার। মহিলারা রক্ত দিতে পিছপা হয় কেন? সংখ্যায় কম হয় থাকে কেন? মহিলা হয়ে আপনি কি বলবেন? মহিলা আসলে জেনারেলি একটা হয়তো ভয় কাজ করে, যেহেতু নিডল ইত্যাদি এসব থাকে, তো সেটার জন্য যদি অনেকে দেয় সেটা দেখে বাকিরাও ইন্সপায়ার হয়। তো আমি তাদের উদ্বুদ্ধ করতে আপনি কি বলবেন? উদ্বুদ্ধ করতে আমি বলবো অবশ্যই দেওয়া উচিত। ব্লাড ডোনেশন অবশ্যই একটা নোবেল কাজ এবং সবারই উচিত ব্লাড ডোনেট করা, কারণ একজন ব্লাড ডোনেট করলে আরও অনেকের প্রাণ বাঁচতে পারে। তো আমি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই? না অবশ্যই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, কিছুক্ষণ রেস্ট নিলে এমনি ঠিক হয়ে যায়, মানে একটু হয়তো কিছুক্ষণ। আপনি বলুন যে বেশি বেশি করে মহিলারা যেন আসে। হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে বেশি বেশি করেই যেন মহিলারা আসে, মহিলা পুরুষ নির্বিশেষে এরকম কোনো তো জেন্ডার বায়াসিং ব্যাপার নেই, সবাই যাতে আসে এবং অবশ্যই ব্লাড ডোনেট করে। আর নাম? আমার নাম তনিমা বিশ্বাস, আমি ইন্ডিয়ান ব্যাংকেরই ম্যানেজার। আমাদের যা আছে আরও ভেরিয়াস অ্যাক্টিভিটিস থ্রু আউট দ্য ইয়ার্স হতে থাকে, যেমনি যা আছে এভরি উমেন্স ডে অন 8th মার্চ আমরা যা আছে যাদবপুরে বা বিভিন্ন জায়গায় একটা মানে গার্ল চাইল্ডের যেই অরফানেজগুলো থাকে ওইখানে যা আছে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি থ্রু দ্য মোড অফ ডোনেশন বা কোনো সোশ্যাল অ্যাক্টিভিটি ড্রামা এই টাইপের জিনিসগুলো করতে থাকি। অলং উইথ দ্যাট উই হ্যাভ আ রেগুলার হেলথ চেক আপ ক্যাম্প, নট জাস্ট আমাদের মানে মেম্বারদের জন্য বা অফিসারদের জন্য, কাস্টমারদের জন্যেও। ওইটা যা আছে আমাদের যে মেন অফিস আছে 14 ইন এক্সচেঞ্জ প্লেস, আমরা ওইখানে অর্গানাইজ করি। ওর সঙ্গে সঙ্গে যা আছে বিভিন্ন আদার অ্যাক্টিভিটিস, যেমনি স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে, উই কন্ডাক্ট আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট আছে, ওইটা এভরি ইয়ার জানুয়ারি মাসে যা আছে আমরা কন্ডাক্ট করি। তো এই টাইপের বিভিন্ন অ্যাক্টিভিটিস থ্রু আউট দ্য ইয়ার, মানে ধরে নিন এভরি কোয়ার্টার দের ইজ ওয়ান অ্যাক্টিভিটি যেটা ইন্ডিয়ান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন আমরা অর্গানাইজ করি। As per banker, what is the scenario? Wealth bank and financial. অ্যাজ পার ব্যাংকার দ্য বোথ, মানে আমি এটা বলবো কি ব্লাড ব্যাংক আর নর্মাল ব্যাংক দুটো একই, দুটোর কাছেই যা আছে মানুষ ওই সময় যায় যেই সময় যা আছে সব থেকে প্রবলেমে থাকে। যদি কারো রক্ত পাওয়া যাচ্ছে না, রক্তর দরকার আছে, সেই সময়ে যা আছে মানুষ ব্লাড ব্যাংকের কাছে পাঠায়। আর ব্যাংক ন্যাশনালাইজেশন যখন হয়েছিল 1969-এ, সেই সময়ে যা আছে এই জন্যই হয়েছিল কি যেহেতু কমন মাস, যা কমন পাবলিক আমাদের আছে, যারা মেজরিটি ভোটার, দ্যাট ইজ 80% অফ ইন্ডিয়া, কৃষি মজুর হোক, আজকের আমাদের যা আছে আরবান এরিয়াতে যারা যা আছে কাজ করছে, ওরা যা আছে ব্যাংকের কাছে যা আছে একটা প্রপার কম রেটে ঋণ পেয়ে নিজের লাইফটাকে আরও উন্নতি করতে পারে, যেমনি এডুকেশন লোন আছে। তো এভরিথিং, ব্লাড ব্যাংক অর আ ফাইন্যান্সিয়াল ব্যাংক, বোথ অফ দেম আর আ ব্যাংক যেখানে মানে যারা নিডি ওদেরকে আমরা হেল্প করতে পারি। অ্যান্ড উই শুড অলওয়েজ এভরি পার্সন, যদি আমরা আমাদের এন্ড দিয়ে এইটাই বলি আমাদের মেম্বারদেরকে কি নিজের মনের ভিতরে এই জিনিসটা রাখো দ্যাট ইউ আর দেয়ার ফর আ সোশ্যাল কজ। এই জিনিসটা থাকলে যা আছে এভরিওয়্যার আ গুড ভাইবস উইল স্প্রেড। As per bankers, what is the message regarding the current issue, the terrorist issue? We condemn it, and not as a banker but as an Indian, we want our current ruling establishment to give a proper reply to the terrorist state. Whether it is a diplomatic reply, whether it is a military reply, whatever reply, it should be a good one so that they remember it throughout their ওরা মানে পুরো জীবন যা আছে ওদের মাথার মধ্যে এটা থাকা উচিত কি ইফ ইউ হিট ইন্ডিয়া, যদি ইন্ডিয়াকে আপনারা হিট করছেন দেন একটা যা আছে রিটালিয়েশন আপনাদের কাছে আসবে। এই ভয়টা যদি না থাকে তাহলে এই জিনিসটা হতে থাকবে। এই জন্যই যা আছে উইচ এভার এস্টাবলিশমেন্ট ইজ দেয়ার, ওয়েদার রাইটিস্ট, লেফটিস্ট, সেন্ট্রালিস্ট, হোয়াট এভার যারাই আছে, আমাদের এইটাই দাবি দে শুড, এই পেহেলগাম অ্যাটাকের পরে there should be a retaliation and
উইথ আ টোটাল সিভিয়ারিটি, যেটা মানে আমাদের যারা এইটা পারপেট্রেটর, পাকিস্তান যেটা পারপেট্রেটর, উই আর গেটিং দ্য এভিডেন্স, ওইখানে এভিডেন্স আছে কি ওরাই করেছে, দেন দে শুড রিমেম্বার কি ইফ আমরা যদি ইন্ডিয়াকে মারি, ইন্ডিয়ান সিটিজেন্সকে মারি, তাহলে যা আছে আমরাও মার খাবো, অ্যান আই ফর অ্যান আই। মানে আর ইউ রেডি টু ইন্ডিয়ান আর্মি টু গিভ দ্য ব্লাড? ডেফিনেটলি, রাদার আমি নিজের বিষয়ে যদি বলি, আই হ্যাভ লাইক কোয়ালিফাইড ফর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস। আমার নকিং নিজ ছিল বলে আমি জয়েন করতে পারিনি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, আদারওয়াইজ ইনস্টেড অফ আ ব্যাঙ্ক আই উড হ্যাভ বিন, মানে আমি যা আছে ইন্ডিয়ান আর্মিতে সার্ভ করতাম। সো এই জিনিসটা যা আছে আমাদের, মানে উই আর রেডি ফর এনি হেল্প উইচ দ্য কান্ট্রি ওয়ান্টস। অ্যাসোসিয়েশন রেডি টু? একদম, আমাদের অ্যাসোসিয়েশন একদম রেডি আছে, আমাদের মেম্বাররা একদম রেডি আছে, হোয়াট এভার যে কোনো টাইপের হেল্প যদি দরকার আছে ওইটা যা আছে দেওয়ার জন্য উই আর রেডি। ইভেন ইফ ইট ইজ আ ভলেন্টারি সার্ভিস, ইভেন ইট ইজ, মানে আপনি মাঝখানে দেখবেন সোশ্যাল মিডিয়াতে একটা মিম ঘুরছে কি ভাই, মানে এমনি হোয়াটসঅ্যাপে সবাই বলছে, তারপরে খাটের তলায় ঢুকে যাচ্ছে যখন কল, মানে একটা কল দেওয়া হচ্ছে বাইরে আসার জন্য। না, আমরা উই আর রেডি ফর দ্যাট সার্ভিস অলসো। মানে আপনাদের কন্ট্রিবিউট থাকবে? একদম 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 ইন্ডিয়ার জন্য কন্ট্রিবিউশন আপনাদের থাকবে? থাকবে, দেশের জন্য হোয়াট এভার ইজ রিকোয়ার্ড আমরা করার জন্য প্রস্তুত। উই আর নট জাস্ট দ্য ফাইন্যান্সিয়াল আর্মি, উই আর দ্য ব্যাকবোন অফ দ্য কান্ট্রি, আর আমরা যা আছে সবসময় আছি। মানে গুড ফিলিংসটাই বলি আগে, কারণ এইরকম একটা সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে ইন্ডিয়ান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে। প্রতি বছরই নেওয়া হয়, এবছর আমাকে ডাকা হয়েছে। ফার্স্ট মেতে ভেবেছিলাম বাড়িতে একটুখানি আরাম করব, ছুটি। তো যাই হোক, এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এবং এভরি ইয়ারই এই উদ্যোগটা নেওয়া হয়, এবং এবছর প্রায় 350-র ওপরে ব্লাড ডোনার, আর সবাই এমপ্লয়ি আমি শুনলাম। আর এত সুন্দর একটা প্রোগ্রাম, এত হেরিটেজ একটা বিল্ডিংয়ে আসতে পেরে নিজেরও খুব ভালো লাগছে। এবং বাকি যে ব্যাড ফিলিংস বললেন, অবভিয়াসলি এটা তো আমরা কেউ চাই না যে এইরকম ভারতের মাটিতে বা যে কোনো মাটিতেই হোক, সে গাজাতেই হোক, যেখানেই হোক, যে এই রকম টেররিস্ট অ্যাটাকে কোনো মানুষের প্রাণ যায়, মানুষের ওপর হামলা হোক, এটা আমরা কখনোই কাম্য করি না। এতে অনেক রকম বিদ্বেষ থাকতে পারে। আমি কোনো রকম ধর্ম জাতিতে আমি যাচ্ছি না, কারণ মানুষের প্রাণ তো ধর্ম জাতি দেখে হয় না। সবাইকারই প্রাণ, সবাইকারই, হ্যাঁ, না কোনো রকমই ধর্ম হয় না। আর সেক্ষেত্রে এই যে অ্যাটাকটা হয়েছে, এতে আমি তীব্র নিন্দা করি, এবং যাতে এরা শাস্তি পাক এটাই আমি কামনা করি। এবং আবার বলি, এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আসতে পেরে খুবই ভালো লাগছে। এবং সবাইকে, এখানে ক্রিশ্চিয়ানদু আমাকে ডেকেছে, এবং জিএম স্যারও আসছে, ফেলিসিটেট করবে আমার। এবং শেষ করি আর কি, যে এরকম যারা ব্লাড ডোনার রয়েছে, হ্যাঁ, তাদেরকেও শুভকামনা। এবং ব্লাড দিলে অবভিয়াসলি হেলথের তো একটা ভালো হবেই, এবং যারা ব্লাড পাবে আর কি, যে গ্রুপে ব্লাড পাবে, তারাও অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ আমাকে এখানে ডাকার জন্য। ঠিক আছে, আমার নাম অনুষ্ঠু মজুমদার, আমি বেঙ্গল রঞ্জি ট্রফি টিমের ক্যাপ্টেন। থ্যাংক ইউ। আজকের এই ক্যাম্পে আপনারা প্রবলভাবে সাড়া দিয়েছেন, মানুষের প্রাণ বাঁচাতে আপনারা বলে বলে এগিয়ে এসেছেন। আপনাদের আজ এখানে ইন্ডিয়ান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনে ফার্স্ট মেতে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে। ঠিক এমন সময় যখন পেহেলগামে 26 জন ইন্ডিয়ান জঙ্গিহানাতে মারা গেছে, আজকে এই সময়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্পে কতটা গুরুত্ব? আজ ইন্ডিয়ান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ইস্টার্ন জোন 1 মে উপলক্ষে এই রক্তদান শিবির করেছে, এবং এই রক্তদান শিবিরটা প্রতি বছরই হয়, এই দিনেই হয়, নির্দিষ্ট এই দিনেই হয়। আজকের দিনের এটার গুরুত্বপূর্ণ, যখন বাইরের থেকে যখন বিদেশি শক্তি বা দেশের মধ্যেও একজন বিরুদ্ধাচরণ যারা করছেন, তারা যখন 26টা নিরীহ প্রাণ যখন যারা নিচ্ছেন, রক্তপাত করছেন, তখন সেই দিনটায় দাঁড়িয়ে আজকে আমরা মানুষের জীবন বাঁচানোর জন্য আমাদের অফিসার কমিউনিটির অফিসার আধিকারিকরা, ইন্ডিয়ান ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের আধিকারিকরা, তারা আজকে রক্তদান
উৎসবে তারা সামিল হয়েছেন। এই রক্ত সাধারণ মানুষের অনেকের রক্তের প্রয়োজন আছে, সেই রক্ত মানুষের জীবন বাঁচাবে। যারা রক্তর নিয়ে যারা জীবন হানি করছেন তাদের ক্ষেত্রে তারা যেটা করছেন, আমরা ঠিক বিপরীত মুখে ঢুকে আমরা একটা গঠনমূলক কাজ চিন্তাভাবনা করেছি। রক্তদানের মধ্য দিয়ে মানুষের জীবনও যে বাঁচানো যায় সেটা একটা আমাদের বার্তা। আর একটা বার্তা যে মে দিবস আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মে দিবস, এবং ব্যাংক আধিকারিকদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংক আধিকারিকদের যে অবস্থা, তাদের এখনও পর্যন্ত যে 8 ঘন্টা কাজের দাবি প্রায় 1886 সালে যেটা শুরু হয়েছিল যে লড়াই, সেই লড়াই এখনও পর্যন্ত ব্যাংক অফিসারদের ক্ষেত্রে এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। অফিসাররা কখন বেরোবেন, কখন তারা কাজ শেষ করবেন। বিভিন্ন ব্যাংকের শাখাগুলোতে লোকের সংখ্যা দিন দিন কমছে, শূন্য পদ বেড়ে যাচ্ছে। এর ফলেও কিন্তু বিভিন্ন জায়গায় জীবনহানির মতো ফ্রাস্ট্রেশন, ডিমোটিভেশন থেকে কিন্তু অনেকের জীবনহানিও তারা ঘটাচ্ছেন আমরা দেখেছি। একটা সামগ্রিকভাবে কিন্তু অস্থির পরিস্থিতি কিন্তু ব্যাংকের মধ্যেও একটা তৈরি হচ্ছে। মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন বাড়ছে, তাদের শনিবার রোববার তাদেরকে কাজ করতে হচ্ছে। যে ধরনের কাজ, যে চাপ, বিশাল পরিমাণ একটা কাজের চাপ, শূন্য পদে লোক নিয়োগ নেই, সরকার উদাসীন পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোতে লোক নেওয়ার জন্য। কিন্তু সরকারি প্রকল্পগুলো, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে এই প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্য দিয়েও তারা বাস্তবিত করবার চেষ্টা করছেন। এবং এখনও পর্যন্ত 5 দিনের সপ্তাহ যেটা আমাদের একটা চুক্তিতে লেখা ছিল, সেই চুক্তি অনুযায়ী সেইটা কিন্তু বাস্তবায়িত হয়নি। সুতরাং সামগ্রিকভাবে এটা আমাদের মনে হয় যে একটা অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি। এই অস্থির সময়ের মধ্য দিয়ে যাবার সময়ে আজকের এই উৎসব, ব্লাড ডোনেশন উৎসব, রক্তদান উৎসব, মানুষের মধ্যে একটা অন্ততপক্ষে আশা জাগাবে যে মানুষ বেঁচে থাকুক, মানুষ ভালো থাকুক, এটাই আমাদের একটা বার্তা। एम्प्लॉई हैं, ऑफिसर्स हैं, या इनकी फैमिली या किसी को भी इस तरह का रिक्वायरमेंट होता है तो फ्यूचर में ये इस ब्लड बैंक से इसको यूटिलाइज़ करते हैं। तो ये इनके लिए और हम सब के लिए एक बहुत अच्छी चीज़ होती है कि इस मौके पे इन्होंने किया। और सबसे बड़ा जो उत्साह आप देख रहे हो पीछे कि इतने उत्साह से लोग ब्लड डोनेट कर रहे हैं, तो एक बहुत अच्छा चीज़ है। देखने में अच्छा लगता है कि हमारे लोगों में जो सेक्रीफाइस फॉर द सोसाइटी, फॉर द नोबल कॉज, ये हमारे बैंक के स्टाफ में ये चीज़ आज भी जिंदा है कि वो इस तरह का चीज़ कर रहे हैं। थैंक यू।